আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের মাঝে নিয়ে আসলাম অসাধারণ একটি নতুন রেসিপি। সেটা হচ্ছে শোল মাছ ভুনা করবো আজকে আমি। এই জন্য আমি দুটা শোল মাছ, বড় দেখে শোল মাছ ভালো করে এইভাবে টুকরো টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে এবং লেবু দিয়ে মাছটা আমি ধুইছি। লেবু দিয়ে মাছটা ধুলে কি হয়, মাছটার মধ্যে যে স্মেলটা মানে মাছের যে স্মেলটা চলে যায়, খুব একটা ভালো একটা সেন্ট আসে। আমি যে কোনো মাছই লেবু ব্যবহার করি। তো আবার অনেকে গরম পানিও দেয়, হালকা গরম পানিতে ধুয়ে নেয়, কিন্তু আমি লেবু দিয়ে ধুয়ে নিছি। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চুলায় একটা কড়াই তুলে নিছি। এটার মধ্যে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাটা বেশি দিব যেহেতু এটা ভুনা। আর দিয়ে দেবো হচ্ছে 1 টেবিল চামচ আদা বাটা। শোল মাছের মধ্যে আদা রসুন বাটাটা একটু মাংসের মতো করে একটু বেশি পরিমাণেই লাগে, তাহলে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ, আর দিব হচ্ছে আদা টেবিল চামচ হলুদের গুঁড়ো, আদা টেবিল চামচ মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে তেলের মধ্যে আমি খুব ভালো করে ভেজে নেব, ভাজা ভাজা করে নেব। তেলের মধ্যে মশলাগুলো খুব ভালো করে ভেজে নিলাম। এখানে অল্প একটু পানি অ্যাড করে দিব। এখন আবার একটু ভালো করে একটু কষিয়ে নেব। মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে, ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখন এ পর্যায়ে দিয়ে দেবো 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দেবো হচ্ছে আদা 4 চামচ, গরম মশলা তেজপাতা যেটা আমি বাসায় তৈরি করে থাকি ওই গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে নেব। কষানো হয়ে গেছে মশলা। এখানে আমি দিয়ে দিব হচ্ছে টমেটো কুচি, বেশ কিছু টমেটো কুচি দিব। এখানে 4টা টমেটো কুচি করে রেখেছিলাম। টমেটোগুলো মশলার মধ্যে ভালো করে কষিয়ে নেব, একটু ঢেকে দিব যাতে তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হয়ে যায়। মশলার মধ্যে ভালো করে আমি টমেটোগুলো কষিয়ে নিয়েছি। টমেটোগুলো নরম হয়ে গেছে। মশলার কালারটাও মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। এখন এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে, যেহেতু এটা শোল মাছ ভুনা, ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে এবং সামান্য পানি দিয়ে এটা রান্না করতে হবে। এটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা কারা কারা শোল মাছ ভুনা করে বাসায় খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কেউ যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবারের জন্য হলেও রান্না করে খেয়ে দেখবেন, যে অসাধারণ একটি মজাদার খাবার এটা শোল মাছ ভুনাটা। যারা এইভাবে রান্না করেননি কখনো, একমাত্র তাদের জন্য এই রেসিপিটা। বারবার একটু নেড়ে ছেড়ে দিতে হবে আস্তে আস্তে করে, যেন মাছগুলো না ভেঙে যায়। সুন্দর করে একটু নাড়তে হবে, নাহলে নিচটা লেগে যাবে। তো কে কে আপনারা শোল মাছটা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। শোল মাছ ভুনাটা কমপ্লিট হয়ে গেছে। তবে এটার মধ্যে আলাদা করে কোনো পানি দিইনি। হচ্ছে যে পানিটা হয়েছে আমি ঢেকে দিয়েছিলাম এবং লো হিটে দিয়ে দিয়েছিলাম, ওটা দিয়ে আমি রান্না করলাম। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা। একটু ঢেকে দিব ঢাকনা দিয়ে। শোল মাছ ভুনাটা কমপ্লিট হয়ে গেছে। এটা এখন আমি চুলা অফ করে দিয়ে নামিয়ে নেব। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার এই ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, অন্যকে দেখার মতো একটু শেয়ার দিয়ে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিন।
আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম মজার মজার ভিডিওটি পেতে আমার পাশেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। অন্য আরেকদিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।